আম দিয়ে যে এত সুন্দর মালপোয়া তৈরি হয় যেটা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি যেমন নরম তুলতুলে তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে একদম পাকা 3টে আম নিয়েছি। আর আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ফিরে আসছি। আমের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর মাঝখানে আটিটাকে ফেলে দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এবার আমের পিসগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর কোনো রকম জল লাগবে না, জল ছাড়াই পেস্ট করে নেব। এইখানে আমের পেস্ট করে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু বেশি পাকা ধরনের আমগুলো নিয়ে রেসিপিটি তৈরি করার। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা আর হাফ বাটি পরিমাণ সুজি। যতটুকু ময়দা দেবেন সেই বাটি মেপে হাফটা সুজি ব্যবহার করবেন। এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমটা মিষ্টি কতটা বা নিজেরা কতটা মিষ্টি পছন্দ করেন তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। এইখানে লিকুইড দুধের সাথে আমি আমুল দুধ গুলে নিয়েছি। এবার ওই যে সুজি, ময়দা আর চিনির মধ্যে এই লিকুইড দুধের মধ্যে গুলে নেওয়া আমুল দুধটা সম্পূর্ণটা প্রথমে দেব না, অর্ধেকটা দিয়ে তারপর ব্যাটারটাকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে সুজি আর ময়দা চিনি একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে দুধ বেশি পরিমাণ দেবেন না, যেহেতু পরে আমের পালটা ব্যবহার করব। সেই কারণে ঠিক একদম থকথকে ঘন একটা ভাব থাকবে, ঠিক সেই রকমভাবেই ব্যাটারটাকে তৈরি করে 30 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর চামচের সাহায্যে ব্যাটারটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুজি দেওয়ার কারণে দুধ টেনে গেছে সুজির মধ্যে। যদি কেউ জল ব্যবহার করেন তাহলে অবশ্যই আমুল দুধটা জলে গুলে ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আমের পাল্পটা, সেই সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। মালপোয়ার তৈরি করার সময় একটা কথা সকলেরই জানা দরকার, ব্যাটার যদি ঠিক মতন না হয় তাহলে মালপোয়া কিন্তু একদমই গোল গোল বলের মতন ফুলবে না। সেই কারণে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। আমের পাল্প দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। ব্যাটার যখন তৈরি করবেন তখন কিন্তু একেবারে দুধ প্রথমে সম্পূর্ণটা ব্যবহার করবেন না, অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। সবশেষে মালপোয়া যে আসল টেস্টটা আসবে সেটা হচ্ছে মৌরি। মৌরি ছাড়া কিন্তু মালপোয়ার টেস্ট একদমই সম্পূর্ণ টেস্টি হয় না। সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা দেওয়ার পরে আবারও ডুবো হাতা নিয়েছি, তার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা বা কতটা ঘনত্ব রাখতে হবে, মোটা একটা লেয়ার পড়বে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটার থেকে হালকা একটু ধোঁয়া উঠছে, ঠিক তখন গ্যাসের ফ্লেম লোয়ে করে তারপরে ডুবো হাতার সাহায্যে ভালো করে আবারও ব্যাটারটা নেড়ে চেড়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে করে তেলের মাঝখানে ছেড়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে কত সুন্দর বলের মতন ফুলে উঠছে। একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর ঝাঁঝরির সাহায্যে মালপোয়াটার ওপরে তেলটা বেশ ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর একদম পুরো বলের মতন ফুলে উঠেছে। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের জিভের থেকে জল পড়ে যাবে। সেই কারণে বারবার বলছি, বাজারে পাকা আম থাকতে থাকে একবারের জন্য হলেও এইভাবে আম দিয়ে মালপোয়া তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। মালপোয়াটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুই পিঠই। এবার ওই ঝাঁঝরির মধ্যে মালপোয়াটাকে রেখে দিতে হবে। এতে কি হবে, তেলটা ঝরে যাবে, তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আবারও ডুবো হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে তেলের মাঝখানে ছেড়ে দেব। গ্যাস কখনোই বাড়িয়ে দেবেন না, তাহলে নিচের পিঠটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। দেখতেই পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠছে। এটার একমাত্রই কারণ ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম ওপরের পিঠটা হবার জন্য। মালপোয়াটা খুব সুন্দর ভাজা হয়েছে। এটাও একইভাবে ঝাঁঝরির ওপরে একটু তুলে দেব, তেলটা যেন নিচে পড়ে যায়। তারপরে মালপোয়াটাকে তুলে নেব। এইভাবেই সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যখন ব্যাটারটা তেলের মধ্যে দেবেন তখনই এরকম ফুটো ঝাঁঝরির সাহায্যে মালপোয়াটার উপরে সুন্দরভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এতে কি হবে, দেখবেন মালপোয়াটা একদম সুন্দরভাবে ফুলে উঠছে। একইভাবে এটাও সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবেই সবগুলো একটা একটা করে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের মালপোয়া। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একদম ফাঁপা। পাকা আম দিয়ে যে এত মজাদার টিফিন রেসিপি তৈরি হয়, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। একটা তো দূরের কথা, 10টা খেলেও মন ভরবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম। এবার আমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমের পিসগুলোকে এবার মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ জল ছাড়া পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমের পিসগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল। এইখানে কোনো রকম একটুও কিন্তু দানা দানা ভাব নেই। যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে অবশ্যই একটা ছাঁকনির ওপরে রেখে তারপরে আমের পাল্পটা ছেঁকে নেবেন। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ পাল্পটাকে ঢেলে দিয়েছি। আমের পাল্পের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমটা কতটা মিষ্টি তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে আমের পাল্পের সাথে চিনিটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই রেসিপির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যত ভালো ফ্যাটানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যেই বাটির পরিমাপ করে দিয়েছিলাম ময়দা, সেই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো। এইখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। আর একটা কথা, যতটা ময়দা ব্যবহার করবেন তার থেকে সুজি বা চালের গুঁড়ো হাফ পরিমাণ দেবেন। তারপরে ভালোভাবে ব্যাটারটাকে আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। আমের পাল্পের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এইখানে আমুল দুধ আগে জলে গুলে রেখেছিলাম, সেই দুধটা ব্যবহার করেছি। আমুল দুধ দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তবে একটুখানি লিকুইড দুধের সাথে আমুল দুধটা মিশিয়ে নেবেন। তারপর হ্যান্ড উইন্সের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। লবণ কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না। তারপরে আবারও হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখলাম ব্যাটারটা ঘন, সেই কারণে আরেকটু দুধ দিয়ে দিলাম। একেবারে বেশি দুধ দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় আবারও দুধ দিয়ে একইভাবে ব্যাটারটা তৈরি করবেন। এটা সুন্দরভাবে ব্যাটারটা গুলা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর আবারও হ্যান্ড উইন্সের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আবারও হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, যখন টিফিনটা তৈরি করবেন ঠিক তখনই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এইখানে আপনারা ইনো বা খাবার সোডাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ডুবো হাতা নিয়েছি আর তার পেছনটার দিক থেকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে একটা মোটা লেয়ার পড়েছে। এটা এইখানে থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াই ব্যবহার করতে। যে কোনো ননস্টিকের কড়াই হোক বা ফ্রাই প্যান হোক, তাতে কি হবে, তেল একদম লাগবে না। এই যে প্রথমে আমি একটু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর কোনো রকম তেল ব্যবহার করব না। এবার ডুবো হাতায় করে আবারও ব্যাটারটা একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে আস্তে করে তাওয়ার মাঝখানে এক জায়গায় ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে কত সুন্দর একদম জালিদার হয়ে যাচ্ছে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এতে কি হবে, যেমন ফুলবে তেমন জালিদার হবে। দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে। আস্তে করে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। দুই পিঠেরই কালার এত সুন্দর হবে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে আর মুখে দেওয়া মাত্রই একদম মোমের মতন গলে যাবে। নিচের পিঠটাও হয়ে গেছে। এবার উল্টে দেব। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে টিফিনগুলো তৈরি করে নেব। এটা সম্পূর্ণটা হয়ে গেছে, একটা নামিয়ে নিলাম। আবারও একইভাবে আরেকটা কথা, যতবার দেবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আবারও তাওয়ার মাঝখানে একই জায়গায় আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে দিয়ে তারপর সাথে সাথে লোয়ে করে দিতে হবে। আর একটা কথা হচ্ছে, কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই তেল একটু দিয়ে নিতে পারেন। কত সুন্দর জালিদার হয়েছে দেখা গেল। আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। একটু বাদেই ঢাকনাটা সরিয়ে দিয়ে নিচের পিঠটাকে উল্টে দেব সেমভাবে ওপরের পিঠটা হবার জন্য। এত নরম তুলতুলে হবে, আমি বারবার বলছি একবারের জন্য হলেও ট্রাই করবেন। মুখের থেকে স্বাদ যাবে না। পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল।
এটাও দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে এটাকে নামিয়ে ফেলবো। ভিডিওটি যে যেইখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত হব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা করেও করতে পারেন, আবার যেহেতু তাওয়াটা অনেকটা বড় সেই কারণে আমি 3টে করে নিচ্ছি। প্রত্যেকটা টিফিনই কত সুন্দর ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়েছে। সবগুলোই খুব সুন্দরভাবে ফুলছে, দেখাই যাচ্ছে যে একদম খুন্তি দিয়ে চাপ দিলে পরে পুরো গোল গোল হয়ে যাচ্ছে। দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে। এগুলোকে নাবিয়ে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকে টেস্টি মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।